নমস্কার, মাতৃআদেশে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিষয় স্যামই শ্যামা। তো প্রথমেই বলা যাক যে রামদুলাল নন্দীর লেখা একটি গান রয়েছে যেটি গেয়েছেন পান্নালাল ভট্টাচার্য। সেই গানটি হলো জেনেছি জেনেছি তারা। এই গানটিতে একটি খুব সুন্দর একটি লাইন রয়েছে, সেটা কি, এক ব্রহ্ম দ্বিধা ভেবে মন আমার হয়েছে পাজি, তুমি যেন ভোজের বাজি। অর্থাৎ ব্রহ্ম কিন্তু এক, সেটা আমার মন সেটাকে দুটি ভাগে ভাগ করে ফেলেছে এবং বিভিন্ন ভাগে ভাগ করে দেখছে। এই ছিল গানের লাইনটি এবং খুব সুন্দর লাইন। এই লাইনটি কেন উল্লেখ করলাম সেই নিয়েই আজকে এরপরেই আলোচনা করব। কেন আজকের বিষয়টি হলো স্যামই শ্যামা, সেই বিষয়ক আজকের কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরব। তো চলুন জানা যাক। শ্রী রাধার স্বামী ছিলেন আয়ান ঘোষ এবং তিনি ছিলেন একজন কালী ভক্ত। এই আয়ান ঘোষের একজন বোন ছিলেন, সেই বোনের নাম হলো কুটিলা। একবার শ্রী রাধা শ্যামের সাথে দেখা করতে গিয়েছিলেন কুঞ্জবনে। তখন এই কুটিলা তার দাদাকে বললেন, আজ রাধাকে হাতে নাতে ধরব, দেখাবো তোমার বউ কত সতী। এই কুটিলার সহিত আয়ান চললেন কুঞ্জবনে এবং শ্রী রাধা দূর থেকেই আয়ানের পদধ্বনি শুনতে পেয়েছিল এবং শ্যামকে বলেছিল, আজ আমার নিস্তার নেই। শ্যাম এ কথা শুনে একটু হেসে বলেছিল যে আমি তোমাকে কোনো প্রকার অসুবিধায় ফেলব না। তখন শ্রী রাধা দেখলেন শ্যাম রূপান্তরিত হচ্ছে শ্যামাতে এবং যখন আয়ান সেখানে এসে উপস্থিত হলেন বোনের সাথে, তখন তিনি দেখলেন যে শ্রী রাধা কালিকা বা শ্যামার পূজা করছে। এ দেখে তখন আয়ান মনে মনে ভাবলেন বোনের কথাই তিনি রাধাকে সন্দেহ করেছেন এবং তিনি বোনকে খুব বকাবকিও করলেন এবং শ্রী রাধা এবং আয়ান একসাথে শ্যামার পুজো করলেন। এই ছিল শ্রী রাধা এবং শ্যাম সম্পর্কিত একটি কাহিনী, যেখানে শ্যাম কিন্তু শ্যামায় রূপান্তরিত হয়েছিল এবং এখান থেকেই আমাদের বোঝা দরকার যে শ্যাম এবং শ্যামা কোনোদিন পৃথক নয়, দুজনেই এক এবং অদ্বিতীয় এবং দুজনেই পরম ব্রহ্ম বলে জ্ঞাত। এই ছিল আজকের ছোট্ট ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার, আজকের মতো এইটুকুনি। জয় গুরু, জয় মা।